সিয়াম সংক্রান্ত যতগুলো বৈশিষ্ট্যের কথা রয়েছে এটা কম বেশি আমাদের সবারই জানা। প্রত্যেক বছরই সেই কথাগুলো নিয়ে আলোচনা করা হয়। তো সময়ের প্রেক্ষিতে আমাদেরকে রমজান নিয়ে কথা বলতে হবে, সিয়াম নিয়ে কথা বলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কারণ যেই জিনিসের গুরুত্ব যত বেশি ওই সম্পর্কে বারবার তালকিন করা উচিত। আর এমন যদি হতো যে না আমাদের জাতি রমজান মাস এবং সিয়ামের হক আদায় করে চলে, তখন আমরা হয়তো ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করতাম। কিন্তু এত বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এই জাতি ধর্ম নিয়ে তামসা করে, এই জাতি ইবাদতগুলোকে খামখেয়ালিভাবে নিয়েছে, যার ফলে আমাদেরকে সেই কথাগুলোকে আবার আপনাদের কাছে তুলে ধরার প্রয়োজন হয়। তো সময়ের প্রেক্ষিতে আজকে সিয়াম সংক্রান্ত 3টি দিক নিয়ে আলোচনা করব। প্রথম বক্তব্যটাই থাকবে সিয়াম রাখার উদ্দেশ্য কি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের উপরে সিয়ামকে তিনি ফরজ করলেন। এই সিয়াম ফরজ করার পেছনে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি ছিল এটা স্মরণ করিয়ে দেয়া। দ্বিতীয় ধাপ যেটা থাকবে সেটা হলো স্মরণ রাখার মতো কথা, আপনি সিয়াম রেখেছেন, আপনি সিয়াম থেকে তখনই লাভবান হবেন যখন এই সিয়ামটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবেন। সিয়াম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না হয় তাহলে সারাদিন উপবাস থেকে আপনার কোনো ফায়দা হবে না। যেই জন্য আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন তা থেকে আপনি মাহরুম হয়ে থেকে যাবেন। তৃতীয় দিক যেটা আসবে, যেহেতু সিয়াম আল্লাহর জন্য এবং অনেক মর্যাদাপূর্ণ একটা ইবাদত, অতএব এই সিয়ামকে হেফাজত করতে হবে। সিয়ামের হেফাজত করার জন্য বেশ কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে। সেই দিক নির্দেশনাগুলো নিয়ে আজকের এই খুতবা থাকবে। তো মোটামুটি 3টা বিষয়। প্রথম যেটা আমি শুরু করব সেটা হচ্ছে সিয়াম রাখার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি ছিল, কেন তিনি আমাদের উপরে সিয়াম ফরজ করলেন। এই সম্পর্কে কোরআন এবং হাদিসে যথেষ্ট কথা রয়েছে, তবে সূক্ষ্মভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার উদ্দেশ্য এবং আসল মকসদ যেটা সেটা কিন্তু উল্লেখ করিয়ে দিয়েছেন। কোরআনে আপনি একটা মূলনীতি পাবেন, যেই কোনো বিষয় সম্পর্কে আল্লাহ কোরআনে তালকিন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো 1-2টি কথা বলেছেন। যেমন কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন যে তুমি কি জানো কোরআন কি হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে তোমাকে হেদায়েত করার মতো একটা কিতাব, সত্য মিথ্যা পার্থক্য করার মতো একটা মানদণ্ড, এটা হচ্ছে কোরআন। রমজান মাস কি? রমজান মাসের তো শত বৈশিষ্ট্য হয়তো আপনি জানেন, কিন্তু আল্লাহ মাত্র একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, সেটা কি শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন। রমজানের শত বৈশিষ্ট্যের মাঝে আল্লাহ শুধু একটা কথাই বলেছেন, তুমি কি জানো রমজান মাস কি? এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, অনেক বড় একটা ব্যাপার। তো সিয়ামেরও অনেক ফায়দার কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা কথা বলেছেন, তুমি কি জানো তোমার উপরে সিয়াম কেন ফরজ করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমার উপরে বিধিবদ্ধ করা হয়েছে, এটা তোমাদের পূর্বের জাতির উপরে বিধিবদ্ধ ছিল, তোমাদের উপরে করা হয়েছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। এটা হলো সব থেকে বড় উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে সিয়াম রাখার মাধ্যমে যেন একজন ব্যক্তি পরহেজগার হতে পারে, দিনদারিত্ব অর্জন করতে পারে, বদভ্যাসগুলো পরিবর্তন করে দিয়ে সৎ মানুষ হতে পারে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ্য উদ্দেশ্য, এবং এর জন্য আল্লাহ নিজে কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, আর বাকিটা আমাদেরকে করতে হবে। আল্লাহ যে পদক্ষেপগুলো নিয়েছেন এগুলো আপনি সব জানেন, শুধু আমি বললেই আপনি দেখবেন স্মরণ হয়ে যাবে। একটা হাদিস আমি মনে করি সেই ক্ষেত্রে যথেষ্ট। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সিয়ামের প্রথম হাদিস, যেটা 682তে আপনি পেয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন। তারপরে বলা হয় ওয়ায়ুনাদিল মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির ওয়া লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা ওয়া লিকুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মুস্তাজাবাতুন লিকুল্লি আবদিন মুস্তাজাবাতুন ফি রমাদান। এবং আরও অনেক ভাষাগুলো রয়েছে। এই হাদিসগুলোতে কি আছে, আল্লাহর পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখেন। যদি আমি আরও লম্বা করি, যদি এটা আজকের বিষয়ের বাইরে,
কথার প্রেক্ষিতে যেহেতু চলে আসছে, তাহলে ওই হাদিস থেকে শুরু করতে হয়, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার তাহারাতে 440 নম্বরে উল্লেখ করেছেন। ওটাও আবু হুরায়রার বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। যখন কোনো মুসলিম ব্যক্তি বড় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তারপরের তার মর্যাদাটা কি হয়? 5 ওয়াক্ত নামাজ, জুমা থেকে জুমা এবং রমাজান থেকে রমাজান, 1 বছরের পাপ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়। রমজান চাঁদ উঠে গেছে আর আপনি জীবিত, আপনাকে আল্লাহ 1 বছরের জন্য ক্ষমা করে দিয়েছেন। এটা কত বড় ব্যাপার! এটা আল্লাহর পক্ষ থেকে পদক্ষেপ আমাদেরকে ক্ষমা করার। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যেত না, এটা রূপ লাবণ্য বা বংশ মর্যাদা দিয়ে এটা পেতেন না আপনি। আপনার আল্লাহর বান্দা, সেই হিসেবে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এটা আল্লাহর এহসান, এটা আল্লাহর অনুগ্রহ। এটা কোনো ব্যক্তি দাবি করে আল্লাহর কাছ থেকে পাবে না, এটা আল্লাহ স্বেচ্ছায় করেছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য প্রত্যেক বৃহস্পতিবার সোমবার দিন আমাদেরকে ক্ষমা করে দেন নিজের ইচ্ছায়। সে হাদিস ও মুসলিমে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সপ্তাহে 2 দিন রয়েছে, ইয়াউমুল খামিস ও ইয়াউমুল ইসনাইন, ইয়ারফাউ আমলগুলো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ও তুরাদুল আমালুন নাস। এই বর্ণনায় আসছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং মানুষের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন। যারা আল্লাহর সাথে শিরিক করে না এমন মুওয়াহহিদ ব্যক্তিদেরকে আল্লাহ সপ্তাহে নিজের ইচ্ছায় 2 দিনই ক্ষমা করে দিয়ে দেন, একবার সবাইকে ক্ষমা করে দেন। তবে ইল্লা রাজুলানি কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ক্বালা আনজিরু হাযাইনা হাত্তা ইয়াস্তালিহা। এই 2 ব্যক্তিকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের সাথে দ্বন্দ্বটা মিটিয়ে না ফেলতেছে। সে যদি তার ভাইকে ক্ষমা না করে তাহলে তাকেও ক্ষমা করা হবে না, সে যদি তার ভাইকে ক্ষমা করে দেয় তাকেও ক্ষমা করে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের মর্যাদা, এটা আল্লাহর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। যেহেতু রমজান মাস আর সময় খুব সংক্ষিপ্ত, আমি যদি শুধু রমজান মাস নিয়ে কথা বলি তাহলে আজকের খুতবা এখানে থেকে যাবে। তো আল্লাহর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, তিনি আমাদেরকে ক্ষমা করে দিলেন 1 বছরের। আর কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিনই শয়তানকে বন্দী করে দিলেন, যে শয়তান ছিল আমাদের প্রগতিতে বাধা। এই যে প্রগতি, যেটা আল্লাহর দিকে ধাবিত হওয়ার পথে সবথেকে বড় বাধা ছিল যে শয়তান, আল্লাহ কিন্তু রমজান মাসে সে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। এই ঘোষণা কিন্তু আল্লাহ জানিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে বলা হয়, এবার যারা অগ্রগামী তারা আসো, কে কতটুকু আগে আসতে চাও আসো, আর যারা অন্যায় করতে পাপী তুমি তোমার পাপকে থামাও, ইয়া বাগিয়া শার আকসির, তুমি এবার ক্ষান্ত হও, বলা হয় আল্লাহর পক্ষ থেকে। এবং রমজান মাসের পরিবেশটাকে এমন করে দেওয়া হয় সবাই ধার্মিক, যাকে দেখে আপনারও ধর্মকর্ম করা সহজ। সবাই আলহামদুলিল্লাহ, সবার মধ্যে সেই ইমানি চেতনাটা জেগে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, পুরো রমজান মাসটাকে বরকতময় করে দিয়েছেন, পুরো রমজান মাসটাকে আল্লাহ রহমতের মাস করে দিয়েছেন, পুরো মাসটাকে আল্লাহ নাজাতের মাস করে দিয়েছেন। প্রতিদিন অসংখ্য মানুষকে মুক্ত করা হয়, লিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। প্রত্যেক দিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়, প্রতিদিন, দিনে এবং রাতে। আর আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মুসলিম বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া, যেই গুণগুলো ছিল নবীদের, নবীরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, কিন্তু রমজান মাস আসলে প্রত্যেক মুসলিম সেই মানের হয়ে যায়, দোয়া করলেই কবুল হবে। আল্লাহ কি করবেন আপনার জন্য আর? তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পদক্ষেপ গ্রহণ করেছেন। আর আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুত্তাকি বান্দা হওয়ার জন্য নিজে থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেটা হবে আজকের বিষয়। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। আর সিয়াম দ্বারা কি হাসিল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি নিয়ে এখানে হয়তো 15 মিনিট সময় লেগে যাবে। এখানে আমি আমার একটা দৃষ্টিভঙ্গি আপনার কাছে পেশ করি। আপনি কি লক্ষ্য করেছেন সিয়াম রাখলে আল্লাহ কথা কেন বললেন যে তোমরা যাতে করে মুত্তাকি হতে পারো? আল্লাহ সরাসরি জান্নাতে বলে দিলেই তো পারতেন, কারণ সিয়াম দ্বারা তো জান্নাত আপনি পাবেনই। যেমন সালাত আমাদেরকে জান্নাতি করে, তেমনি সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদত মানুষকে জান্নাতি করে। নিঃসন্দেহে যারা রমজান মাসের সিয়াম পালন করে তারা প্রত্যেকে জান্নাতে এবং জান্নাতে যাবে, এর ঘোষণা রয়েছে। যেমন একটা হাদিস একটু আগে আমি পাঠ করেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার জিহাদের অধ্যায় এনেছেন 2790 নম্বর হাদিস। তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং রাসূলকে বিশ্বাস করে নিয়েছে, ওয়া আকামাস সালাহ ওয়া সামা রমাদান। মাত্র 4টা কথা। আমরা তো এখানে সবাই আল্লাহর প্রতি বিশ্বাসী নাকি না? আমরা তো রাসূলকে বিশ্বাস করেছি, তাই না? এটা হচ্ছে ঈমান। আর দ্বিতীয় ধাপ কি? ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আছে সবাই নামাজি। আরেকটা কাজ কি?
ওয়াসামা রামাদান, যদি রমজান মাসের সিয়াম পালন করে নেয়, আপনার মর্যাদা কি জানেন? আল্লাহর রাসূল বলতেছেন কানা হাক্কাল্লাহি, আল্লাহর উপর এটা হক হয়ে যাবে, আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, এটা আল্লাহর হক। মানে আল্লাহর কাছে আপনার হক জন্মে যাবে যে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার রাসূলকে বিশ্বাস করে নিয়েছি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি এবং আমি রমজান মাসের সিয়াম পালন করেছি, তাহলে আমার হককে আল্লাহ বলছে তোমাকে জান্নাত দেবে, এটা আমার অধিকার। তাহলে এই আমল সরাসরি জান্নাতের সুসংবাদ রয়েছে, যে হাদিসটি ইমাম বুখারী তার জিহাদের অধ্যায়ে এনেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চাইলে সরাসরি আমাদেরকে জান্নাতে বলে দিতে পারতেন। আর উপরন্তু আমরা তো সেই হাদিস জানি যে আল্লাহ নিজেই জান্নাতের একটা স্পেশাল দরজাই রেখেছেন সায়েম ব্যক্তিদের জন্য, বাবুর রাইয়ান লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। রাসূল বলেছেন সেই দরজা দিয়ে শুধু সায়েম ব্যক্তি ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। তাহলে রমজান মাসের সিয়াম এটা দলিল বহন করে যে সিয়াম রাখলেই আপনি জান্নাতি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সিয়াম রাখলে তুমি জান্নাত পাবে এই কথা কেন বললেন না? আল্লাহ এখানে কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। তাহলে এই মুত্তাকি কেন হতে পারো এই কথা বলার পেছনে আমি 2টা আমার দৃষ্টিভঙ্গি আপনার কাছে পেশ করি। ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা আমি ফিল করলাম সেটা হলো, 1, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সিয়ামের মর্যাদা শুধু জান্নাত বলে দিতেন, তাহলে জেনে নেন আপনি অনেক কিছু থেকে মাহরুম হতেন, অনেক কিছু থেকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জান্নাত বললে শুধু একটা আপনি প্রাপ্য হতেন, জান্নাত। কিন্তু যখন আপনি সিয়াম দ্বারা মুত্তাকি হতে পারবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে জেনে নেন যত মর্যাদাকর কথা বলেছেন সব মুত্তাকি বান্দাদের জন্য বলেছেন, সব মুত্তাকি বান্দা। দেখবেন ওখানে মুত্তাকি শব্দটা রয়েছে। আপনি যদি মুত্তাকি হতে পারেন, আল্লাহ কি বলেছেন জানেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকি বান্দার ইবাদত কবুল করেন। দান সাদকা যা সব মুত্তাকি বান্দাদেরটা কবুল করা হয়। এভাবে অসংখ্য আয়াত আছে। আল্লাহ মুত্তাকিদেরকে পথ দেখান, যেমন আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা আপনি সূরা তালাকে পেয়ে যাবেন। যে যারা আল্লাহকে ভয় করে চলে তাদেরকে আল্লাহ যে কোনো সংকীর্ণ জীবন থেকে বের হওয়ার রাস্তা করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা সে কোনোদিন ভাবতেও পারে নাই। তাহলে মুত্তাকি হলে এই কথাগুলো থেকে যেত। কিন্তু আল্লাহ বলেছেন যা সিয়াম রাখলে তুমি মুত্তাকি হতে পারবে, আর মুত্তাকি হলে এগুলো তোমার মর্যাদা সব। তার মানে মুত্তাকি বান্দাদের জন্য শুধু জান্নাত নয়, বরং দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মর্যাদাকর কথা রেখেছেন যেটা উজ্জ্ব থেকে যেত। এজন্য আল্লাহ আপনাকে শুধু জান্নাতি না বলে মুত্তাকি বলেছেন যে সিয়াম দ্বারা তুমি মুত্তাকি হতে পারবে, আর মুত্তাকি হতে পারলে আপনি তো জান্নাতি, এটা তো ঘোষণা হয়েই আছে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 133 নম্বর আয়াতে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন তোমরা প্রতিযোগিতা করো, দৌড় দাও আল্লাহর ক্ষমার দিকে, যে কার আগে কে আল্লাহর ক্ষমাটাকে ধরবে, এবং ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমির সমান। সামাওয়াতি ওয়াল আরদ, 7 আকাশ মিললে যতটা প্রশস্ত হবে এক একজন ব্যক্তিকে অতটা বড় জান্নাত দেওয়া হবে। কি মনে করেন? আল্লাহ বলছেন তুমি দৌড় দাও সেই জান্নাতের জন্য। তারপরে মর্যাদাকর কথা আল্লাহ কি বলেছেন? সেই জান্নাতটা আল্লাহ বলেছেন আমি তো এটা প্রস্তুতি করেছি মুত্তাকিদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন। অতএব যেই ব্যক্তি সিয়াম রেখে মুত্তাকি হতে পারবে, জান্নাত তার জন্যই বানানো হয়েছে। আল্লাহ বলেছেন যে তোমার জন্যই জান্নাত। কিন্তু আল্লাহ ওখানে নিজেকে জান্নাতি না বলে সেখানে বলেছেন যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। কেন? কারণ আপনার শানে যারা মুত্তাকি হতে পারবে তাদের শানে আল্লাহ আরও কত কি বলেছেন সেটা একটু স্মরণ করিয়ে দিই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন আমি জান্নাতকে প্রস্তুতি করেছি মুত্তাকিদের জন্য, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কথাটা এভাবে বলেছেন। আল কালাম 68 নম্বর সূরা তার 34 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তার রবের নিকট নেয়ামতে ভরপুর একটা জান্নাত রয়েছে, জান্নাতুন নাঈম। কোরআনের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম এবং সূরা কফ 50 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, বরং জান্নাতকে টেনে মুত্তাকিদের সামনে নিয়ে আসা হবে। নেয়ামতকে কিন্তু যখন দামি মানুষের সামনে পেশ করা হয়, দামি মানুষকে বলা হয় না যে চলেন ওখানে যাই, বরং দামি মানুষ যেখানে বসা থাকে ওই আপ্যায়নের জন্য তার সামনে পেশ করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতকে টেনে নিয়ে আসবেন।
এবং গায়রা বাইদ, সেটা দূরে হবে না, একেবারে নিকটে নিয়ে আসবেন আল্লাহ। এবং আল্লাহ দেখিয়ে দিয়ে বলবেন, যেটা সূরা মারিয়ামের মধ্যে রয়েছে, আল্লাহ বলেছেন তিলকাল জান্নাহ আল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাত, এটাই হলো সেই জান্নাত, যে জান্নাত আমার ওই বান্দাদের জন্য যারা মুত্তাকি, যারা আমাকে ভয় করে চলেছে। আল্লাহ দেখিয়ে দিয়ে বলবেন তিলকাল জান্নাহ, এই যে জান্নাত, এটা আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, যেটা সূরা মারিয়ামের মধ্যে আপনি 63 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সম্পর্কে অনেক কথা বলেছেন, তাকওয়াবানদের জন্যই সবগুলো ব্যবহার করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি আছে জানেন? সম্মান মূলত মুত্তাকির মধ্যে আছে, তাকওয়ার মধ্যে আছে সম্মান। এই মর্মে দুই একটা হাদিস আমি আপনাকে শুনিয়ে দিই। সামুরা ইবনে জুনদুবিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসাবুল মাল অল কারম আত তাকওয়া। ধন সম্পত্তির মধ্যে হচ্ছে বড়াই, পাওয়ার বা দাম্ভিকতা, কিন্তু সম্মান কিসে আছে? পয়সাওয়ালারা মনে করে যে আমি পয়সার কারণে সম্মানিত হব, এটা তার একটা দাম্ভিকতা মাত্র। কিন্তু রাসূল বলেছেন আল কারম আত তাকওয়া, বরং মর্যাদা হলো তাকওয়ার মধ্যে রয়েছে। একটা তাকওয়াবান ব্যক্তি পয়সাওয়ালা নাও হতে পারে, তার কোনো ডাট ফাট নাও থাকতে পারে, কিন্তু সেই হলো এই পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সম্মানিত। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা হাদিস নাম্বার হচ্ছে 3271। ইবনে মাজাতে হাদিসটি 4219-এ রয়েছে। মানে আভিজাত্য হলো ধন সম্পদে, কিন্তু সম্মান হলো তাকওয়ার মধ্যে, পরহেজগারিতার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দিক নির্দেশনা পাওয়া যায়। পূর্বের জাতিরা জনবল, অর্থ সম্পত্তি, বংশ এগুলো নিয়ে গর্ব করত, বড়াই করত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে ওই জাহিলিয়াতের এই রীতিনীতিটাকে আল্লাহ বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা চমৎকার ভাষায় এইভাবে হাদিস বর্ণনা হয়েছে, যেটা ইমাম তিরমিজি 3270 পেয়ে যাবেন। তার একটা হাদিস আগে, তার আগেরটা ছিল 3271, এটা হচ্ছে 3270। তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আযহাবাল্লাহু আনকুম উবাইয়াতাল জাহিলিয়া। আল্লাহ এই তো তোমাদের উপর থেকে জাহিলিয়াতের যুগের যে গর্ব বিষয়গুলো ছিল এগুলো সব দূর করে দিয়েছেন। জাহিলিয়াতের যুগের মানুষরা যেগুলো নিয়ে গর্ব করত, বড়াই করত, এগুলো আর ইসলামে চলবে না। ওগুলো জাহিলিয়াতের যুগের লোকদের স্বভাব ছিল। ইসলামের মধ্যে টাকা পয়সা, বংশমর্যাদা, রক্ত, চেহারা, ডাট ফাট এগুলো দিয়ে আর কেউ বড়াই করার অধিকার রাখে না। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোহিত ঘোষণা করে দিয়েছেন। ওয়া ফখরাহা বিল আবাই, এবং বাপদাদার বংশসূত্র ধরে যারা ফখর করত, এটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানচাল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তোমাদেরকে সম্মানিত করেছেন? আল্লাহর কাছে মুমিনুন তাকিয়ুন, যারা মুমিন পরহেজগার তারাই হলো সম্মানিত। ও ফাজিরুন শাকিয়ুন, যারা পাপী হবে তারা হবে আল্লাহর কাছে নিন্দনীয়। ওয়ান্নাসু বানু আদম ও আদমু মিন তুরাব, আর জেনে নাও কেউ যেন অহংকার না করে, কারণ প্রত্যেক মানুষই আদম সন্তান, আর আদমকে কিন্তু আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তার মানে মাটির মানুষে তুমি অহংকার করো না, এটাই দিক নির্দেশনা বোঝাতে চেয়েছেন। এই হাদিসটাকে মুসনাদে আহমদে এই ভাষায় এনেছেন যে ফান্নাসু রাজুলানে, মানুষ সাধারণত দুই রকম হয়ে থাকে। এক, বাররুন তাকিয়ুন, সৎ পরহেজগার এবং পুত পবিত্র এবং পরহেজগার হয়ে থাকে। কারিমুন আলাল্লাহ, যারা পুত পবিত্র এবং পরহেজগার তারাই হলো আল্লাহর কাছে সম্মানিত। ওয়ান্নাসু ফাজিরুন শাকিয়ুন, পাপী এবং হতভাগা, তারা হাইয়িনুন আলাল্লাহ, তারা হবে আল্লাহর কাছে নিন্দনীয়। তার মানে পৃথিবীতে মানুষ দুই ভাগে বিভক্ত। এক, যারা মুমিন পরহেজগার তারা হবে আল্লাহর কাছে সম্মানিত, আর যারা পাপী ফাজের তারা হবে আল্লাহর কাছে নিন্দনীয়। এই হাদিসের ভাষাগুলো এক কথায় আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, যেটা আপনি সূরা হুজুরাত তার 13 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো সম্মানিত যে তোমাদের মধ্যে বেশি পরহেজগার, তোমাদের মধ্যে বেশি আল্লাহকে ভয় করে চলে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগারিতাটাকে এত বেশি গুরুত্বের সাথে আমাদের কাছে পেশ করেছেন, যেমনটা আমি আপনার কাছে বলেছি যে সর্বোপরি সমস্ত ফ্যাসিলিটি যাবে মুত্তাকিদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, বরং সব বেনিফিট ক্রেডিট চলে যাবে তাকওয়ার উপরে। এজন্য যে যত বেশি পরহেজগার আপনার জন্য সম্মান অপেক্ষা করতেছে। আপনি দুনিয়াতে সম্মানিত, মৃত্যুর সময় আপনাকে সম্মান দেওয়া হবে, কবরেও সম্মানিত করা হবে, এবং সর্বোপরি আল্লাহ জান্নাতের সুউচ্চ স্থান দিয়ে আপনাকে সম্মানিত করা হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সিয়াম তোমাকে মুত্তাকি বানাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রেডিট।
এই জন্য আল্লাহ শুধু জান্নাতি বলে আপনাকে ছোট করা হয় নাই, বরং আপনাকে মুত্তাকি বলে দিয়ে জান্নাতি তো বলাই হয়েছে, উপরন্তু আপনাকে দুনিয়া এবং আখিরাতের সম্মান দেওয়া হয়েছে এই কথা বলে দিয়ে। বরং আমি যেটা দেখতে পাচ্ছি সূরা মরিয়মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 85 নম্বর আয়াতে বলেছেন, হাসরের মাঠে কতক ব্যক্তিকে তো লাঞ্ছিত করে তোলা হবে, কিন্তু মুত্তাকিদেরকে আল্লাহ সেখানে মেহমানের মতো করে তুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, নিশ্চয়ই কিয়ামতের মাঠে মুত্তাকিদের হাসর হবে মেহমানের মতো। তাদেরকে সম্মান যেভাবে দেখানো হয় মেহমানকে, সেইভাবে ফেরেশতারা তাদেরকে রেসপেক্ট করে হাসরের মাঠে জমা করবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাতে চেয়েছেন, তুমি যে সিয়াম তোমার উপরে ফরজ করে দিয়েছি বান্দা, এই সিয়াম তোমাকে মুত্তাকি করবে। আর যদি তুমি মুত্তাকি হতে পারো, তাহলে তোমার জন্য দুনিয়া এবং আখিরাত, তোমার জন্য জান্নাতই তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। এতটা সম্মান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা একটা দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হলো, আল্লাহ বলেছেন সিয়াম তোমাকে মুত্তাকি, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। আল্লাহ এই কথা বলে নাই যে সিয়াম রাখলেই তুমি মুত্তাকি বলে গণ্য হবে, বরং আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হতে পারলে তুমি জান্নাত পাইবা। তার মানে শুধু সিয়াম রেখে নিলেই আপনি জান্নাত পাবেন না, জেনে নেন সিয়ামের দ্বারা আপনাকে তাকওয়াবান হতে হবে। আপনি যদি মুত্তাকি হতে পারেন, পরহেজগারিতা অর্জন করতে পারেন এই এক মাসের সিয়ামের মাধ্যমে, তাহলে আপনি ওই যতগুলো কথা বললাম সেই বেনিফিটটা আল্লাহর কাছ থেকে পাবেন। কিন্তু কতক ব্যক্তি আছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি নামে সিয়াম তো রাখে, কিন্তু স্বভাব চরিত্র সে আগের মতোই, যা ছিল গতকাল আজকেও তাই। যেই অভ্যাসগুলো ছিল তার অন্যান্য মাসে, এ রমজান মাসে সে সিয়াম রাখা অবস্থায় সে ওই একই তার দ্বারা আচরণ প্রকাশ পাচ্ছে, একই কাজে লিপ্ত, একইভাবে সময় সে পার করে যেভাবে সে গতকালকেও ছিল। অথচ বলতে পারেন আজকে তো 10 রমজান পার হয়ে চলে গেছে, 10 রমজান পার হয়ে চলে গেছে। আল্লাহ তো রহম করেছে যে হাদিস তো দুর্বল, যদি হাদিসটা সহি হয়ে যেত, যদি বাস্তবিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই করতেন যে 10 দিন রহমতের, 10 দিন নাজাতের, 10 দিন মাগফিরাতের, যদি এমনটা হতো, তাহলে 10 দিন রহমত তো গেছিল ছুটে। আপনি বলেন তো দেখি কারা কারা রহমত প্রাপ্ত হয়ে গেছেন? আমাদের আমল দিয়ে একটু ফোকাস করেন তো। আমরা কে দাবি করতে পারি যে 10 দিন আমি এতটা মেহনত করেছি সিয়াম রাখার মাধ্যমে, আমি আলহামদুলিল্লাহ রহমত প্রাপ্ত হয়েই গেছি? যদি ব্যাপারটা এমন হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাশ করেন নাই। জেনে নেন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, আবারও বললাম, যদি সহি হয়ে যেত, তাহলে রহমত কিন্তু গিয়েছিল আমাদের কাছ থেকে ছুটে। আপনি হয়তো বলতেন তো হুজুর আরও তো বাকি আছে, মাগফিরাত তো বাকি আছে, নাজাত তো বাকি আছে, সেটা হয়তো পেতাম। তবে জেনে নেন, যারা রহমত থেকে বঞ্চিত তারা মাগফিরাত থেকেও বঞ্চিতই হবে। কারণ রহমতের মাধ্যমেই আপনি ক্ষমা পাবেন, আর যার পুরো রহমই করা হবে না তাকে ক্ষমাও করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দেবে না। তবে জেনে নেন, এই 10 দিন আমাদের জীবন থেকে পার হয়ে চলে গেছে। জেনে নেন, আমাদের জীবন থেকে সব থেকে মূল্যবান সময়গুলি যেন পার হয়ে চলে গেল। কারণ এই 10 দিন আবার আগামী বছর আমি আর আপনি পাবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আর হাতে আছে 20 দিন, দেখতে দেখতে আজকের দিনের মতো 20 দিনও পার হয়ে চলে যাবে। হঠাৎ করে একদিন দেখবেন এখানে ঈদের খুতবা হচ্ছে, হবে না? বেশি দিন লাগবে না, হয়তো দেখবেন ঈদের খুতবা শুরু হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন রমজান মাস তো চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি সিয়াম রেখে মুত্তাকি হতে পারো, এই জন্য তোমার উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কিভাবে এখন আপনি মুত্তাকি হবেন? আসুন দ্বিতীয় ধাপে আমরা চলে যাই। দ্বিতীয় ধাপ বলেছিলাম, সিয়াম রেখে আপনি তখনই মর্যাদাবান হবেন যখন সিয়াম আপনি আল্লাহর জন্য রাখবেন। আর আল্লাহর জন্য সিয়াম রাখলে আপনাকে কেমনভাবে সেটা নিভাতে হবে, পূর্ণ করতে হবে, এই সম্পর্কে একটু দিক নির্দেশনা দিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিঃসন্দেহে সিয়াম একটা অনেক মহৎ ইবাদত, কারণ ইন্নাহু লি, এটা আমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে এইভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম তারা উভয় হাদিসকে কোট করেছেন। বুখারীতে হাদিস 1904 এবং মুসলিমে হাদিসটি 2593-তে সিয়ামের অধ্যায়ে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল্লাহ বলেন, কুল্লু আমাল ইবনে আদমা লাহু ইল্লা সিয়াম, কুল্লু আমালি ইবনে আদমা লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। মানুষ তো প্রত্যেক কর্ম করে, তার বদলা তাকে সাথে সাথে দিয়ে দেওয়া হয় বা লিখে দেওয়া হয়, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলতেছেন সিয়াম যেহেতু বান্দা শুধু আমাকে সন্তুষ্ট রাখার জন্যই করে, এটাতে লোক দেখানো কোনো বিষয় থাকে না, তাই আল্লাহ বলেছেন এর জাযাটাও আমি আল্লাহ নিজের হাতে দেব।
আল্লাহ বলছে এটা আমি তাকে দেবো, এটা কোনো নির্ধারণ করে নেই আল্লাহ যে ফেরেশতারা বলে তুমি লিখো। এমনি আনুগত্যের যে নেকি সেটা আপনি পেয়ে যাবেন, 1 সিয়ামে 10 সিয়ামের নেকি ওটা আপনি পেয়ে যাবেন, কিন্তু এর যাজা কি রেখেছেন এটা আল্লাহ বলে নাই, ওটা আল্লাহ বলছে আমি নিজে দেবো। ওয়ানা জিজিবি, তারপর আল্লাহ বলেছেন অতএব এতটা মর্যাদা যখন তোমাকে করা হবে তা তুমি সিয়ামটাকে রক্ষা করো। আল্লাহর জন্য সিয়াম রাখলে কিভাবে রাখতে হবে আল্লাহ নিজেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি বলেছেন আর সিয়ামু জুন্না, সিয়াম হচ্ছে ঢাল। তার মানে সিয়াম আপনাকে জাহান্নামের আগুন থেকে ঠেকিয়ে দেবে। ঢাল যেমন শত্রুর আঘাত থেকে আপনাকে বাঁচায়, সিয়াম আপনাকে জাহান্নামের আগুন থেকে ঠেকিয়ে দেবে। আর সিয়াম ও জুন্না বলা হয়েছে, জুন্না তো মিনান নার, আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। আর যদি এইভাবে নেন আর সিয়াম ও জুন্না, তার দুনিয়াতে সায়েম ব্যক্তিকে পাপ থেকে বাঁচতে হবে, কারণ সিয়াম হলো আল্লাহর নাফরমানি থেকে রোধ করে দেওয়া জিনিস। আপনি সিয়াম আছেন মানে আপনি আর পাপের রাস্তায় যেতেই পারবেন না। আর সিয়াম ও জুন্না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি যখন সিয়াম রেখে নেবে কোনো দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ফালা ইয়ারফুস, সে যেন মুখে কোনো ফাজের কাজ না করে বা কোনো কাজে না জড়ায় বা এমন কোনো কথা যেন না বলে, ওয়ালা ইয়াসখাব, এবং সে যেন কারো সাথে এই তর্ক বহসে না জড়ায়, কোনো রকমের দ্বন্দ্বে ঝগড়াতে যেন সে না জড়ায়। আর যদি ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালু, আর কেউ যে তাকে গালি দেয় অথবা তার সাথে মারপিট করতে আসে, ফালিয়াকুল ইন্নি ইমরুউন সাইমুন, তাহলে সে যেন ধৈর্যের সাথে বলে দেয় যে আমি এখন তোমাকে জবাব দেব না, কারণ আমি হচ্ছে সাইম ব্যক্তি, কারণ আমি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আজকে আমি সিয়াম অবস্থায় আছি। তার মানে একজন ব্যক্তি যদি একটা মাস নিজেকে এইভাবে পরিচালিত করে তাহলে ইনশাল্লাহ বাকি জীবনও সে ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে যেতে পারবে, সে তর্ক থেকে এড়িয়ে যেতে পারবে, কাউকে আঘাত করা থেকে, কাউকে কষ্ট দেওয়া থেকে সে নিজেকে মুক্ত করে ফেলতে পারবে। এইভাবে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে সিয়াম তোমাকে এইভাবে পরহেজগার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও কিছু জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ মানুষ আজকে কি মনে করে যে সে শুধু খাদ্য আর পানি ছেড়ে দিয়েছে আর সে দাবি করতে চায় আমি আল্লাহর জন্য সিয়াম রেখেছি। বরং তুমি জেনে নাও শুধু খাদ্য আর পানি ছেড়ে দেওয়ার নামটা সিয়াম ছিল না। ইমাম ইবনু মাজা থেকে হাদিসটা আপনি নিয়ে নেন, এবং সাহিহ ইবনে খুজাইমাতে রয়েছে 1996-তে, এবং সাহিহ ইবনে হিব্বানও আছে, সাহিহ তারগিব তারহিবের মধ্যে রয়েছে, সুনানুল কুবরা লিল বাইহাকিতে রয়েছে, ওয়াল হাকিম ফিল মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসের নাম্বারগুলো হচ্ছে সাহিহ ইবনে খুজাইমা 1996, মুস্তাদরাক হাকিমের মধ্যে 1570, এবং সুনানুল কুবরা লিল বাইহাকিতে 8312, এবং সাহিহ তারগিবের মধ্যে 1082-তে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাদ ইন্নামা সিয়াম মিনাল লাগwi ওয়ার রাফাস। তোমরা জেনে নাও যারা সিয়াম পালন করো ব্যক্তি আছো, তোমার খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটার নাম সিয়াম নয়, বরং সিয়াম তো হচ্ছে মুখে অশ্লীল শব্দ উচ্চারণ থেকে বিরত থাকার নাম। মিনাল লাগwi ওয়ার রাফাস, এবং অনর্থক নিরর্থক কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এখানে কিন্তু বড় পাপের কথা বলা হয়নি। তাহলে যখন সিয়াম মানে হলো টিটকারি ফাজলামি, অযথা সময় নষ্ট করা, মুখে অশ্লীল কোনো শব্দ প্রয়োগ করা থেকে বিরত থাকার যদি নাম সিয়াম হয়ে থাকে, তাহলে পাপ এটা কত বড় ব্যাপার হতে পারে, কত বড় ব্যাপার। কিন্তু আজকে আমরা সিয়াম তো রেখেছি, কিন্তু আমাদের ওই বদ চরিত্রগুলো ওইভাবেই নিজের মধ্যে আমরা পেশ করি, ওইভাবেই আমরা লিপ্ত, অথচ আপনি আর আমি বলতেছি আমি সিয়াম অবস্থায় আছি। রাসূলুল্লাহ বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত, শুধু খাদ্য আর পানি ছেড়ে দেওয়ার নামটা সিয়াম নয়। অথচ 10 দিন হয়ে গেছে আমরা আমাদের অভ্যাসকে পরিবর্তন করতে পারিনি। এটা আমাদেরকে একটু নজরে রাখতে হবে। কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ আমরা সে আগের অভ্যাসে রয়ে গেছি। জেনে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। কত সায়েম ব্যক্তির স্বভাব থেকে রাসূল সাল্লাল্লাহু বলেছেন এমন হবে যারা সারাদিন পানাহার থেকে বেঁচে ছিল, খাদ্য পানি খায়নি, শুধু কষ্টই পেয়েছে, শুধু কিয়ামতের মাঠে দেখতে পাবে তার আমলনামায় এটাই লেখা হয়েছে যে এই ব্যক্তি শুধু পিপাসার কষ্ট পেয়েছে, খাদ্যের ক্ষুধার কষ্ট পেয়েছে, এর কোনো নেকি সে হাসিল করতে পারেনি। আর রব্বা কাইমিন, আর কত কায়েমকারী মানে তারাবি পড়া ব্যক্তি আছে, শুধু রাত জেগেছে, এটাই লেখা হবে নাইট গার্ড বা রাত জাগা ব্যক্তি। চোরও তো রাত জাগে, জাগে না? পরহেজগারও জাগে, চোরও জাগে। তাহলে আপনার এই রাত জাগাটা কি লেখা হবে? রাত জাগা ব্যক্তি, কিন্তু কোনো নেকের উদ্দেশ্যে লেখা হবে না।
কারণ আমরা তো স্পষ্ট বলতে পারি, একবারে নির্দ্বিধায় বলতে পারি, যদি তাদের গায়ে আগুন ধরে যায়, মাযহাবের নাম নিলে তাদের গায়ে আগুন ধরে যায়। কিন্তু জেনে নেন তাদের নামাজের যে চরিত্র, 20 রাকাত নামাজ পড়বে, এটা কি তারা বলতেছে এটাই নাকি প্রতিষ্ঠিত? আর 20 রাকাত নামাজ পড়ে 20 মিনিটে, কয়েক সেকেন্ডে সূরা ফাতিহা শেষ, স্প্রিংয়ের মতো নামাজ। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কোনো দিন না। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, রাত জাগা ব্যক্তি লেখা হবে। আর আমাদের কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস কিছু যুবক ভাইয়েরা আছে বা যারা আছে, তারা 8 রাকাতকে স্বাচ্ছন্দ্যের সাথে পছন্দ তো করে নিয়েছে। আবার কি করে অনেক সময় হানাফি মসজিদে গিয়ে 20 রাকাতের পেছনে ওই 8 মিনিটের মধ্যে 8 রাকাত পরে বেরিয়ে যায়, সুবিধাবাদী। 8 রাকাতও নিল, আবার তাড়াতাড়িও করলো। বুঝেন, এইভাবে নামাজ কবুল হবে না, এইভাবে কবুল হবে না। যদি আপনি 8 রাকাত সুন্নাহ হিসেবে নিয়ে থাকেন, আর এটাই প্রতিষ্ঠিত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে, লাইফে, শুধু রমজান কেন, জীবনের কখনো তিনি রাতে 8 রাকাত আর বেশি আদায় করেননি। আপনি 10 বলবেন, বলেন, 8 10 একই কথা। তারপর আপনি বিতের যোগ করেন, যোগ করলে যা হবে এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের নামাজ। এক্ষেত্রে একটা কথা বলে দিই, আমাদের সম্মানিত কিছু শেখ আমাদের নাম নিয়ে বলেছেন, আসলে আমরা আহলে হাদিস থেকে মুখ ফিরাইনি, বরং জেনে নেন 8 রাকাতকে আমরা সুন্নাহ মনে করি, কোনোদিন 8 রাকাতকে অস্বীকার করিনি। আর আমরা 8 রাকাতকে 20 রাকাতের সাথে মিলিয়েও দেইনি। আমাদের মেসেজ হয়তো আপনি বুঝেন নাই, যারা নিয়ে কান পরা দেন আমাদের শেখদের কাছে, আমাদের মেসেজই বোঝেন নাই আপনি। আমরা বলেছি আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, নামাজ পড়ার মতো, এটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু আপনি 8 রাকাতকেই সুন্নত বলে সাব্যস্ত করে দিয়ে 8 রাকাতেই পড়বেন, তাও আধা ঘন্টায় শেষ করে দিবেন, আমরা বলেছি বাধ্য কইরেন না। এটা এশার নামাজের মতো 4 রাকাতের মতো বাধ্য নয়, এটা বলেছি। তাই বলে কি আমরা 8 রাকাতকে অস্বীকার করেছি? না, আমাদের দাবি এটাই থাকবে, আপনি কত রাকাত পড়েন পড়েন, কিন্তু যদি জানতে চান সুন্নাহ কয় রাকাত, তখন আমরা এই কথাই বলবো, সুন্নাহ হচ্ছে 8 রাকাত এবং 3 রাকাত বিতির, বা 10 রাকাত আর 1 রাকাত বিতির, সর্বোপরি 11 রাকাতেই গিয়ে দাঁড়ায়। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আর এটাই আমাদের কাছে সুন্নাহ, এটাই আমরা বলে যাব। কিন্তু আমাদেরকে মানে গাইড করা হয়েছে এবং আমাদের বক্তব্যকে মিথ্যা মানে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। আমরা কখনো এটার খেলাফ ছিলাম না, আর না আমরা 20 রাকাতের পক্ষে, বরং আমরা বলবো আপনি 2 রাকাত পড়েন, কিন্তু এটা উত্তমভাবে হইতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের লম্বা কত ছিল আর কতটা সুন্দর ছিল এটা তুমি জিজ্ঞেসই করো না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তালাকুল্লি হাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতক ব্যক্তি সিয়াম পালন করে কিন্তু খিদার কষ্ট ছাড়া কিছুই পায় না, আর কতক ব্যক্তি রাত জেগে তারাবিত পড়ে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু আল্লাহর কাছে শুধু রাত জাগা লেখা হবে, লোক দেখানো কাজ লেখা হবে, কিন্তু কোনো নেকি পাবেন না। তাহলে এই কথাগুলো দিয়ে আমাদেরকে কি বোঝানো হয়েছে? আমরা যেন সিয়াম পালন করি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা এবং যেন কবুলযোগ্য হয়, এতটা কায়মনে আমাদেরকে আদায় করতে হবে। যতটা সুন্দর করে সম্ভব আপনি সেভাবে আদায় করবেন। এটা কারোর সাথে গর্ব করার বিষয় নয় যে আমি 2 রাকাত আদায় করেছি আজকে 1 ঘন্টায়, না, এটা বলারও কোনো বিষয় নয়। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কতক্ষণ সেজদায় পড়ে থাকলে আল্লাহ সন্তুষ্ট হবে বলে মনে করেন, আপনি ততক্ষণ পড়ে থাকেন। তারা 8 রাকাত আর 20 রাকাত নিয়ে দ্বন্দ্ব করে। আমরা তো খোলাফায়ে রাশেদিনদের জীবনে দেখতে পাচ্ছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে কোনো একদিন বাইতুল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদের নামাজে, কিরাত করতে করতে তেলাওয়াতের সেজদা চলে আসছে, তিনি তেলাওয়াতের সেজদায় চলে গেছেন। বর্ণনাকারী বলতেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেই সেজদার ধরনটা এমন ছিল, আমি বুঝতে পেরেছিলাম হাজা হাওয়াদিয়াল ফাজর, এই এক সেজদাই আজকে ওসমানকে ফজর করে দেবে, ওসমান হয়তো আর 2য় রাকাত নামাজ পড়বে না। কি মনে করেন? সেজদা, তেলাওয়াতের সেজদা ঘন্টার পর ঘন্টা তিনি পড়ে থাকতেন। তারা সংখ্যা গণতেন, আপনার মতো তারা সংখ্যা গণতেন না। যতক্ষণ মনে হবে আল্লাহ হয়তো আমার প্রতি সন্তুষ্ট হন নাই, আপনি ততক্ষণ সেজদায় পড়ে থাকেন। এটাই আমাদের দায়িত্ব হওয়া উচিত ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত ইন্নামা সিয়াম মিনাল লাগwi ওয়ার রাফাস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি সিয়াম তো রাখলেন, খাদ্য পানি ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি মিথ্যা ছাড়েন নাই, মিথ্যার কার্যক্রম ছাড়েন নাই, বদভ্যাস ছাড়েন নাই, আল্লাহ আপনার সিয়ামকে, আল্লাহ বলছেন তোর সিয়াম তোরই থাক, তোমার সিয়াম তুমি রাখো, এটা আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, মিথ্যা কর্ম ছাড়তে পারে নাই, তার খাদ্য পানি ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন পড়ে না। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা আপনি সিয়ামের
অধ্যায় পেয়ে যাবেন 1903 নম্বরে হাদিসটা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। খাদ্য পানি ছেড়ে দেওয়াটার নাম মূলত সিয়াম ছিল না। আল্লাহ চেয়েছিলেন সিয়ামের মাধ্যমে আপনি মুত্তাকি হন, এটার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। আসলে আমি আপনাকে তৃতীয় ধাপে নিয়ে যাই যে কিভাবে আপনি সিয়ামকে হেফাজত করবেন। এক তো বললাম যে আপনার চরিত্র ঠিক করেন, উপরন্ত সিয়ামকে হেফাজত করার জন্য অবশ্যই কিছু পদক্ষেপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। আসুন দুই একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিই। সর্বপ্রথম আমি যেটা আপনার কাছে পেশ করব সেটা হচ্ছে ইমাম মুসান্নাফ ইবনে আবি শাইবা তিনি একটা আসার উল্লেখ করেছেন আবু হুরায়রা এবং তার সাহাবীদের চরিত্র কেমন ছিল। তিনি তার কিতাবের মধ্যে 8881 নাম্বার একটা আসার এনেছেন যে আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসহাবুহু এবং তার সঙ্গী সাথীদের চরিত্র কেমন ছিল। কেন ইজা সামু, যদি কোনো দিন সিয়াম রেখে নিত, জালাসু ফিল মসজিদ, তারা সেই দিনের জন্য মসজিদে অবস্থান করত। জালাসু ফিল মসজিদ, এবং তারা বলতো ওয়াকালু নুতাহহিরু সিয়ামানা, আমরা এই জন্যে মসজিদে বসেছি যাতে করে আমরা আমাদের সিয়ামটাকে পবিত্র রাখতে পারি। এটা রমজান মাসের সিয়াম না, জীবনের কোনো একদিন নফল সিয়াম যদি রেখে নিত তারা, শিক্ষক যেমন ছাত্রও তেমন। সঙ্গী দেখেন তারা সবাই মসজিদে অবস্থান করত কাজ টাজ ফেলে দিয়ে, এবং তারা বলতো কেন আমাদের এই অবস্থান, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান নিয়েছি। আর সময়টা হলো আজ থেকে 1300 বছর আগের সময়, যেখানে আমাদের মতো বেহায়ামি ছিল না, যেখানে আমাদের মতো নোংরামি ছিল না, ইন্টারনেট ছিল না, মিথ্যা ছড়াছড়ি ছিল না, রং তামসা ছিল না। সেই যুগে এমন কি ঘটতো বাহিরে যে তারা সেটাকে হাঁটাটা নিরাপদ মনে করতেন না। তারা মসজিদে অবস্থান নিত যাতে করে আজকে যে আমি সিয়াম রেখেছি সেটাকে আমি একটু হেফাজত করি। আর আজকে আমরা ফরজ সিয়াম রেখে মার্কেটে ঘুরি, রাস্তাঘাটে ঘুরি, আর সবচেয়ে বেদনাদায়ক কষ্টকর জীবন হলো আমাদের মার্কেটগুলোর মধ্যে, দামি দামি দোকানগুলোর মধ্যে অলওয়েজ মিউজিক বাজিয়ে রাখে, অলওয়েজ। আর ক্রেতা হচ্ছেন আপনাদের মতো দামি মানুষগুলা। আপনারা হচ্ছেন মুসলিম, আপনি সিয়াম রেখেছেন, আপনার শহরের মধ্যে নামি দামি দোকানের মধ্যে রমজান মাসের দিনের বেলায় ওপেন মিউজিক বাজিয়ে রেখেছে, সেটা মার্কেট। এই আনন্দ কার জন্য? কার জন্য আনন্দ? ঈদ যদি আল্লাহ দিয়ে থাকেন এটা তো সায়েম ব্যক্তিদের জন্য ছিল নাকি লম্পটদের জন্য ছিল? কিন্তু একটা মানুষ কেন এটার প্রতিবাদ করে না? না রাষ্ট্রের কোনো খবর আছে, না নেতাদের কোনো গায়ে লাগে, না কোনো মুসলমানদের কোনো ইউনিটি আছে যে এদেরকে কঠিন হস্তে দমন করতে পারে? এটা কি আমাদের দায়িত্বে পড়ে না? রমজান মাসে একজন ব্যক্তি প্রকাশ্যে সিগারেট খাবে আর আপনি মুখ ফুটে কিছু বলবেন না? রমজান মাসে আপনার দোকানগুলো সব খোলা, চায়ের দোকানগুলো খোলা, দোকানগুলোর মধ্যে মিউজিক বাজবে, আর মডার্নাইজের নামে আপনি নোংরামি করবেন, সেখানকার মহিলাগুলো বেপরদা হয়ে কাউন্টারের মধ্যে দাঁড়িয়ে থাকবে, আর আপনি সভ্য মানুষ, আর আপনি মুসলিম ধার্মিক ব্যক্তি, সেখানে যারা আবার জামা কাপড় কিনতে, কিসের ভিত্তিতে? কিছু হলে আপনি ইউরোপ আমেরিকার ইহুদি নাসারাদের পণ্যকে বয়কট করেন, কিছু হলেই। আপনার দেশের অবস্থা এমন কেন তাইলে? এদেরকে কে ঠেকাবে? বয়কট করেন এদেরকে, কঠিন হস্তে দমন করার চেষ্টা করেন, তাহলে এদের উচিত শিক্ষা হবে। কিন্তু আপনি ঢুকে তো মুখ দিয়ে একটা কথাও বলেন না যে মিউজিকটা বন্ধ করেন। প্রায় খাদ্যের হোটেলের মধ্যে খাদ্য খাওয়ার সাথে মিউজিকের কি সম্পর্ক? দোকানের সাথে মিউজিকের কি সম্পর্ক? এটার কিসের উন্নত জীবন? এটা উন্নত রাষ্ট্র? কিসের উন্নত রাষ্ট্র? আপনাকে যে প্রকাশ একটা লিফট লাগিয়েছে, সেটার মধ্যে অন করে দিলে মিউজিকের শব্দ বাজে। কেন একটা লিফটের মধ্যে অন্তত ইসলামীকরণ করা হলো না, যেখানে 90% মানুষ মুসলিম আমরা? আপনার বিল্ডিংয়ের মধ্যে এমন লিফটওয়ালাকে অধিকার কেন দিলেন যে ওখানে মিউজিকের শব্দ সেট আপ করে দিয়েছে? তারপরে আপনি মুসলিম, আপনার ইমানের কিছুই যায় আসে না? এটা হওয়ার না। সাহাবায়ে কেরামরা তাদের সিয়ামকে হেফাজত করার জন্য নফল সিয়াম তাতে মসজিদে অবস্থান করত। আর আমি আর আপনি ফরজ সিয়াম, যে সিয়াম আমাদেরকে মুত্তাকি বলবে আল্লাহ বলেছেন, কিন্তু আমাদের পরহেজগারিতা হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না। এটা হইতে পারে না। তা আমাদেরকে সিয়াম হেফাজত করতে বলা হবে, এটা একটা জাস্ট দিক নির্দেশনা আমি আপনাকে দিয়ে দিলাম। সাথে এই কথাটা বলে দিই, গত বছরও বলেছিলাম, আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমি একটা দৃশ্য দেখেছি। একটা চৌরাস্তার মোড়ের মধ্যে একটা হিন্দু ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি দাঁড়িয়ে পেপসি খাচ্ছে। রমজান মাসের দিনের বেলার ঘটনা। একটা সৌদি আরব ইয়ং বয়সের যুবক ছেলে, ফাতরা পোলাপান, ও গিয়ে ওকে বলতেছে, লেশতাশরাবু, তুই এখন কেন পান করতেছস? হাজা শাহরু রমাদান, এটা তো রমজান মাস। ও বলছে আনা মাফি মুসলিম, আমি তো মুসলমান না। তো তুই মুসলমান না তাতে কি হয়েছে? কিন্তু দেশটা তো সৌদি আরব, মুসলিমদের রাষ্ট্র। তোকে দেখলে গিয়ে প্রচার হবে যে দিনের বেলায় সৌদি আরব আমি পেপসি খেতে দেখছি, কিন্তু তুই মুসলিম না হিন্দু এটা তো এই ব্যক্তি জানে না।
জানে, কিন্তু বদনাম কে হবে? সৌদি আরব হবে। একটা নাগরিক হিসেবে যদি একটা সন্তানের মধ্যে এই জালাসি থাকতে পারে, এই গায়রত থাকতে পারে যে আমাদের রাষ্ট্রের নাম বদনাম হবে, কিন্তু আমরা মুসলিমরা বাংলার জমিনে তো 90% মুসলিম, সেখানে ইসলামের 12টা বেজে যাচ্ছে, কিন্তু আপনার গায়ে লাগে না। ধিক্কার দেয় বাঙালি মুসলিম হিসেবে আপনাদেরকে সারা বিশ্বে, অথচ 90% আমরা মুসলিম। কেন আমাদের গায়ে লাগে না যেখানে আমাদের ইসলাম খর্ব হচ্ছে? কেন লাগে না? এটা তাওহীদের রাষ্ট্রের মধ্যে এগুলো দেখা যায়, কিন্তু আমাদের 90% মুসলিম হয়েও আমরা হয়ে গেছি কাগুসা ইসাইল, বন্যায় ভেসে আসা খড়কুটার মতো। এটা মোটেও হবার নয়। সারা জীবন এইভাবে যাচ্ছে, দুর্নীতি সব জায়গায়, কিন্তু আমরা শুধু সহ্য করে যাচ্ছি, কিন্তু কোনো প্রতিকার নাই, প্রতিবাদ নাই। কেন এমনটা হবে? আমাদের একটা ইউনিটি থাকা দরকার ছিল, যারা এগুলোকে রুখে দেবে, তাহলেই না বিপ্লব আসবে। আল্লাহ নিজে এসে ফেরেশতা নামিয়ে দিয়ে এই বাতিলকে দূর করবে না। আল্লাহ বলছে তোমাদের দায়িত্ব, তোমরা যদি চেষ্টা করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আমরা লাঞ্ছিত জীবনটাকেই পছন্দ করেছি, দাসত্বের জীবন, এই জন্য আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়ে রেখেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে আপনি সিয়ামকে হেফাজত করবেন। সিয়াম রেখে আপনার জন্য কিছু নিষিদ্ধ কাজ আছে, আবেগে হলে চলবে না। বিশেষ করে কিছু মডার্ন পোলাপান আছে যারা বিয়ে করে বিলে কন্ট্রোল করতে পারে না, সহবাস করে ফেলে। আর এমনও ঘটনা ঘটেছে, আমাদের কাছে ফোন আসে, মহিলাই নাকি তাকে বাধ্য করেছে। বুঝছেন, স্ত্রী আপনাকে বাধ্য করতে পারবে? তালা কুল্লি হাল, সিয়াম অবস্থায় আপনি সহবাস করতে পারেন না। যদি কোনো ব্যক্তি সিয়াম অবস্থায় সহবাস করেন, আপনি হলেন এত বড় পাপী যে আপনাকে তওবাও করতে হবে, কাজাও করতে হবে, এবং কাফফারা লেগে যাবে। 60টা সিয়াম রাখতে হবে আপনাকে, লাগাতার 2 মাস, লাগাতার 2 মাসের কাফফারা লেগে যাবে। আর যদি আপনি পুরো করতে না পারেন, তাহলে আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা একটা কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। শুধুমাত্র এই একটা কারণে যদি কেউ সিয়াম ভঙ্গ করে, এর জন্যই এই কাফফারা রয়েছে। অন্য কোনো ক্ষেত্রে কেউ সিয়াম ভঙ্গ করলে তার জন্য এই কাফফারা নাই। এই জন্য ভুল বুঝবেন না। কেউ যদি স্বেচ্ছায় খেয়ে সিয়াম ভেঙে দেয়, তার জন্য 60টা কাফফারা দিতে হবে না। 60টা কাফফারা হচ্ছে ওই ব্যক্তির জন্য, সে শুধুমাত্র সহবাস করে যেই ব্যক্তি সিয়ামকে নষ্ট করেছে। এমনকি কেউ যদি নিজের ইচ্ছায় বীর্যপাত ঘটায়, তারও সিয়াম বাতিল হয়ে যাবে। তার জন্যে তওবা লাজিম, কাফারা লাজিম, মানে কাফারা বলতে এটা কাজা লাজিম, কিন্তু তাকেও কাফারা দিতে হবে না। আল্লাহ এতটা আমাদের উপরে সহজ করেছেন। তবে জেনে নেন, কেউ যদি সহবাস করে তাহলে সিয়াম বাতিল হয়ে যাবে এবং তার উপরে অনেক বড় জরিমানা লেগে যাবে। দ্বিতীয় কারণ হলো, যারা সিয়াম রেখে বীর্যপাত ঘটান, যারা হস্তমৈথুন করেন বা কোনোভাবে যদি বীর্যপাত ঘটে যায়, আপনার সিয়াম বাতিল হয়ে যাবে। এই জন্য বেশি মহাব্বত করতে যেয়েন না যারা কন্ট্রোল করতে পারবেন না। অতএব দিনের বেলায় যারা নতুন বিয়ে করেছেন বা কিছু বা প্রবাস থেকে এসেছেন বা অনেক দিন পরে এসেছেন, আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন। আপনার যদি বীর্যপাত ঘটে যায়, আপনার সিয়াম কিন্তু বাতিল হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে, আপনি সিয়াম অবস্থায় পানাহার তো করবেনই না। কেন এই কথাগুলো বলতেছি? কিছু মানুষ আছে তারা মনে করে কি পানি খেলে মনে হয় সিয়াম ভেঙে যায়। আমাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। সৌদি আরবে যখন ছিলাম, শেখ মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহ, ওনার অফিসে বসা এক ছেলে এসে প্রশ্ন করতেছে যে হুজুর, আমি তো সিয়াম অবস্থায় ছিলাম কিন্তু ট্যাবলেট খেতে ভুলে গেছি, তো এই জন্য দিনের বেলায় আমি পানি ছাড়াই ট্যাবলেটটা গিলে ফেলছি, আমার কি সিয়াম নষ্ট হয়ে গেছে? বুঝেন কথা? তার মানে এর মতো হলো যে পানি দিয়ে খেলে হয়তো সিয়ামটা নষ্ট হয়ে যেত, এই জন্য সে পানি ছাড়া কষ্ট করে ট্যাবলেট গিলছে। বুঝেন? আপনি জেনে নেন, আপনার হলক দিয়ে, পানি কেন, যে কোনো কিছু যদি প্রবেশ করে আপনার সিয়াম বাতিল হয়ে যাবে। আপনার হলক দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করান, সেটা যে কিছুই হোক, আপনার সিয়াম বাতিল হয়ে যাবে। সেটা পানি ছাড়া খান আর পানি দিয়েই খান, বাতিল হয়ে যাবে। এবং যারা নেশাখোর, তারা গোল, তামাক, বিড়ি যেটাই ব্যবহার করুক না কেন, এতে তার সিয়াম বাতিল হয়ে যাবে। এ থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। এবং পানাহার করা রোধ হয়ে যায় বা পানাহার করা লাগে না এমন কোনো ইনজেকশন, যেমন গ্লুকোজ বা স্যালাইন, যেগুলো দিয়ে খাদ্যের ঘাটতি পুরা হয়, এগুলো কেউ ব্যবহার করলে তার সিয়াম বাতিল হয়ে যাবে। এগুলো থেকে সায়েমকে বাঁচতে হবে। এটা ছিল মোটামুটি কথা। এবং সর্বোপরি সতর্কতা অবলম্বন করতে হবে অজুর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা অজুতে বেশি নাক ঝাড়ো এবং ইস্তিনশাক যেটাকে বলে, পানি টেনে নিয়ে নাক ঝাড়তে বলা হয়েছে, ইল্লা আনতাকুনা সাইমান, তবে সিয়াম অবস্থায় তুমি এটা করবা না, নিষেধ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল উদু, বলা হয়েছে তো আমাকে ওযু সম্পর্কে বলেন। কালা আসবিগুল উদু, তুমি পূর্ণ মাত্রায় ওযু করো। ওয়া বাল্লিগ ফিল ইস্তিনশাক, এবং তোমার নাকের পানি টেনে একেবারে ভিতর পর্যন্ত নিয়ে যাবে, এইভাবে তুমি ওযু করবে। ইল্লা, তবে আনতাকুনা সাইমান, সায়েম ব্যক্তি এটা করবে না। আপনি সিয়াম অবস্থায় স্বাভাবিক ওযু করবেন, নাকে পানি টানবেন না, কারণ সম্ভাবনা আছে নাকের পানি টানতে গেলে আপনার হলকে চলে যেতে পারে। এই জন্য সিয়াম অবস্থায় কোনো পোলাপান পুকুরে, নদীতে সাঁতরাতে যাবেন না। যদি ওই সময় আপনার মুখে পানি ঢুকে যায়, আপনি কিন্তু এই কথা বলতে পারবেন না যে আমি ইচ্ছা করে খাইনি।
বরং আপনি ইচ্ছা করে পানিতে নেমেছিলেন। এই জন্য সতর্ক অবলম্বন করবেন। ওযুর সময় যেহেতু রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন, অতএব সাঁতরাসাঁতি করতে গিয়ে আপনি বেশি ফাজলামি করতে যেন না, যাতে করে পানি আপনার গলায় ঢুকে যেতে পারে, তাহলে কিন্তু আপনার সিয়াম বাতিল হয়ে যাবে। এই ছিল আমাদের পক্ষ থেকে কিছু সতর্কবাণী, যেটা আমরা আপনার কাছে দেখতে পাচ্ছি। কারণ এই সিয়াম অত্যন্ত দামি জিনিস, আমাদেরকে এটা সতর্কতার সাথেই নিতে হবে। কেউ যদি ইচ্ছা করে বমি করে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, কিন্তু কারো যদি বমি চলে আসে, সে মুখ ভরে আসুক, যেভাবে আসুক, তার সিয়াম ভঙ্গ হবে না। এবং সর্বোপরি যারা ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলে, তাদের জন্য একটা হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে, যে ব্যক্তি ভুলে গেল, ইযা নাসিয়া ওয়া ফি রিওয়ায়াতিন মান নাসিয়া ওয়া হুয়া সাইম, সাইম কিন্তু ভুলে গেছে, ফা আকালা ওয়া শারাবা, কিন্তু খেয়েও ফেলেছে, পানও করে ফেলেছে, ফালিউতিম্মু সিয়ামাহু, তাহলে সেজন্য তার সিয়ামটাকে পুরা করে, কারণ তার সিয়াম ভাঙেনি, কারণ আল্লাহ তাকে খাইয়েছে, আল্লাহ তাকে পান করিয়েছে। এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে দিই, সেটা হলো যারা যুবক যুবতী আছেন বা যাদের সহবাসের প্রয়োজন পড়ে, রাতের এইটা বেশি জরুরি। ইমাম বুখারী এই মর্মে পর্ব করেছেন, সেটা হলো যে জুনুবি অবস্থায় কারো যদি ফজর হয়ে যায়, তার সিয়াম হবে কি হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের থেকে হাদিস রয়েছে। নাম্বারটা বলেই দিই যাতে করে আপনারা খুঁজে পাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর হতো আর তিনি তখন জুনুবি অবস্থায় থাকতেন। এই পর্বটা আপনি পেয়ে যাবেন, বুখারীতে রয়েছে সিয়ামের অধ্যায়, এটা হচ্ছে 22 নম্বর অধ্যায়, 22 নম্বর পর্ব। আস-সাইমু ইউসবিহু জুনুবান, সায়েম ব্যক্তি যদি জুনুবি অবস্থায় ফজর হয়ে যায়, তার হুকুম কি, এই সম্পর্কে তিনি কয়েকটা হাদিস এনেছেন। 1925 এবং মুসলিমে হাদিস হচ্ছে 2480 এবং তিরমিজিতে রয়েছে 3545। এই হাদিসগুলো দেখে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ধরেন ব্যাপারটা এরকম, আপনার সহবাসেরও প্রয়োজন, সেহারিও খেতে হবে, আবার ধরেন বেতেরও বাকি আছে। অধিকাংশ মানুষের সাধারণত বেতের আগেই পড়ে ফেলেন, কিন্তু রাতে 2-1 রাকাত নামাজ পড়ার আপনার ইচ্ছা বা বাকি থেকে গেছে। কি করবেন আপনি? প্রথম কোনটা করবেন? সম্ভব হলে যারা প্রথম রাত্রে সহবাস করেছেন কিন্তু গোসল করেন নাই, গোসল বাকি আছে, ধরেন ঘুমাই গেছেন, আর দেখলেন উঠে দেখলেন 4:30 বেজে গেছে, উঠে দেখলেন কয়টা? 4:30 বেজে গেছে। এখন আপনার হাতে কিন্তু 3টা কাজ বাকি, গোসল করা বাকি, খাওয়া বাকি, নামাজ পড়া বাকি। যদি নামাজ আগে পড়ে গিয়ে থাকেন তাহলে তো একটা গেল। তাহলে আপনি আগে কি করবেন বলেন তো দেখি? যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনার খাওয়া বাকি আর গোসল করা বাকি, সময় আছে 5 মিনিট, কি করবেন? আগে খাবার খাবেন। তাহলে আপনি যে নাপাক অবস্থায় খাচ্ছেন, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আপনি আগে খাবার খেয়ে নেন, হয়ে যাক আজান, টাইম শেষ, তারপরে আপনি গোসল করেন। এই যে আপনি নাপাক অবস্থায় যে ফজর হলো, তাতে আপনার সিয়াম ভাঙবে না? সিয়াম ভাঙবে না। কিন্তু আপনি আজান হয়ে যাচ্ছে তখন সহবাসে লিপ্ত হয়েন না। আজানের পরে যদি লিপ্ত হন তাহলে আপনার সিয়াম বাতিল হয়ে যাবে, আর আপনার উপরে 60টা কাফারা লেগে যাবে। এই জন্য সতর্ক হন। সহবাস যদি আগে করে থাকেন করেন, গোসল আপনি আজানের পরেও করতে পারবেন, কোনো বাধা নাই। আপনি আগে খাবারটা খেয়ে নেন, কারণ খাবার খাওয়া, সহবাস করা, এগুলো সব হতে হবে আজানের আগে, ওয়াক্ত শেষ হওয়ার আগেই আপনাকে এটা করতে হবে। তা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করা হয়েছে। এটা জানা থাকলে আপনার জন্য কাজ করা সহজ হবে। এই ছিল আমার পক্ষ থেকে আজকের খুতবার সংক্ষিপ্ত মেসেজ। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজকের পুরো খুতবার মূল মেসেজটা যেটা আশা করি আপনাদের বুঝে আসছে। দেখেন, এই সিয়াম অত্যন্ত দামি জিনিস। এই সিয়ামের মাধ্যমে আমরা তখনই উপকৃত হতে পারবো যখন আমরা সিয়ামকে হেফাজত করব। এই সিয়াম আল্লাহর জন্য আমরা রেখেছি, এটাকে হেফাজত করা আমাদের দায়িত্ব। এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ জবাবদিহিতাটাও অনেক বড় হবে। এবং হেফাজত কিভাবে করবেন সেই সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছি। সর্বোপরি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ যেই জন্য তুমি রমজান মাস দিয়েছো, সেই উপকার হাসিল করার তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও। যেভাবে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়েছো, তুমি আমাদেরকে কদরের রাত পর্যন্ত পাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা ওয়াফিকনা লাইলাতুল কদর, আল্লাহুম্মা ওয়াফিকনা লাইলাতুল কদর। আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর হাসিল করার তৌফিক দিয়ে দাও।
এবং আমরা যারা সিয়াম রেখেছি, দান সদকা করতেছি, জাকাত দিচ্ছি, বা যারা উমরা যাবে, আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলোকে কবুল করো এবং আমাদের পিতামাতাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। আমরা যারা অসুস্থ আছে আল্লাহ আমাদেরকে তুমি সুস্থতা দান করো এবং এই রমজানে তোমার বান্দা হওয়ার তৌফিক দান করো। বিগত জীবনের পাপগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এবং তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তা নিয়ে আমাদের কাছে এসেছিলেন সেগুলোকে পালন করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।